এই ইয়াং জেনারেশন মোবাইল জেনারেশন, এই জেনারেশন দিয়ে কিছুই হবে না। এই জেনারেশন ভুয়া জেনারেশন। শেখ হাসিনা সরকার বলেছিল, কিন্তু এই ছাত্র ইয়াং জেনারেশনরাই এখন দেশ চালাতে প্রস্তুত। এই মোবাইল জেনারেশন এখন দেশ চালাতে প্রস্তুত। এই জেনারেশনের কথা আসলে বলে শেষ করা যাবে না। এই জেনারেশনের কারণেই আজকে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ, আজকে স্বাধীন দেশ, দ্বিতীয়বারের মতো আবার স্বাধীন হলো সোনার বাংলাদেশ। এই জেনারেশনের কথা বলে আসলে শেষ করা যাবে না। আমি মনে করি এই জেনারেশনদেরকে এখন যে সরকার আসবে, যে প্রাইম মিনিস্টার আসবে, তাদেরকে সাথে রাখা উচিত এবং তাদের কথাও শোনা উচিত। তাদের কথা শুনে ডিসিশন নেওয়া আমি মনে করি বেটার হবে। এখন যে দেশ স্বাধীন হয়েছে, এই দেশ স্বাধীন হওয়াতে কোনো ট্রাফিক পুলিশ বাংলাদেশে নাই। সবাই সবার এ থেকে চলে গেছে, কিন্তু আমাদের এই ছাত্র সমাজ, এই ছাত্র ছাত্রী ভাইরা যেভাবে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতেছে, সেটা আসলে বলে শেষ করা যাবে না। খুবই আনন্দ লাগে, গর্বে আসলে বুকটা ভরে যায়। এই সময়ের ইয়াং জেনারেশনরা দেশকে এইভাবে ভালোবাসবে, দেশকে এইভাবে রিপ্রেজেন্ট করবে, দেশকে এভাবে ভালোবেসে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে, এটা আসলে চিন্তা ভাবনার বাইরে। গর্বে বুকটা ভরে যায়। এই ছাত্রদের জন্যই আজকে দেশ স্বাধীন হয়েছে। আমাদের যারা বিরোধী দলগুলো ছিল, অন্যান্য যারা দলগুলো ছিল, তারা কিন্তু অনেক বছর ধরে চেষ্টা করছে। চেষ্টার কোনো ত্রুটি রাখে নাই, কিন্তু দেশ স্বাধীন করতে ওরা ব্যর্থ। তো এই ছাত্র সমাজ, ইয়াং জেনারেশন দেখিয়ে দিয়েছে এখনো ছাত্র সমাজ, ছাত্ররা বেঁচে আছে, ছাত্ররা এখনো মরে যায়নি। ছাত্ররা নিজের শরীরের তাজা রক্ত দিয়ে তারা কিন্তু এই দেশটাকে স্বাধীন করছে, স্বৈরাচার মুক্ত দেশ করছে। সম্পূর্ণ ক্রেডিট তাদের। এখন আসলে দেখার বিষয় হচ্ছে যে স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনার হাত থেকে দেশ স্বাধীন করছে ছাত্ররা। এখন দেখার বিষয় হচ্ছে, এখন যে নতুন সরকার আসবে, যে প্রাইম মিনিস্টার আসবে, সে কতটুকু কি করে দেশের জন্য, সেটা দেখার বিষয়। যদি সেও ফেসিবাদী সরকার হাসিনার মতো হয়, আচরণবিধি করে, তাহলে আসলে এই ছাত্রদের এই কষ্ট, গোটা বাংলাদেশের মানুষের এই কষ্টটা আসলে বৃথা যাবে। আমি আশাবাদী যে ডক্টর ইউনূসকে এখন দেশের দায়িত্ব দেওয়া হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব দেওয়া হয়েছে। সেও 6 মাস অবধি ভালো কিছু করবে ইনশাল্লাহ। পরবর্তীতে যে প্রাইম মিনিস্টার আসবে, সেও বুঝে শুনে মাথায় রাখা উচিত যে আচরণবিধি ভঙ্গ করার জন্যই কিন্তু শেখ হাসিনাকে গদি থেকে নামানো হয়েছে। শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে গোটা বাংলার মানুষ গেছে। তো এখন যে প্রাইম মিনিস্টার আসবে, তার ওইটা মাথায় রেখে দেশ চালানোর ক্ষমতা রাখতে হবে। এটা মাথায় রেখে, এটা মনে রেখে সামনের দিক এগিয়ে যেতে হবে যে হ্যাঁ, এরকম কোনো কাজ হবে না যে কাজে গোটা বাংলার মানুষ কষ্ট পাবে, গোটা ছাত্র সমাজ কষ্ট পাবে, গোটা দেশের মানুষ অশান্তি পাবে। এরকম কোনো কাজ করা যাবে না। মানুষের কল্যাণে কাজ করতে হবে, ছাত্রদের সম্পূর্ণ দাবি মেনে নিয়ে কাজ করতে হবে, দেশের সম্পূর্ণ দাবি, দেশের যেই মানুষের যে অধিকার, সেই অধিকারটুকু মেনে কাজ করতে হবে। দেশের মধ্যে এখন একদল মানুষ কিন্তু মানুষের বাড়ি ঘর ভাঙচুর করতেছে, মানুষ পিটিয়ে মারতেছে। এগুলো করাটা মোটেও ঠিক না। আপনারা সবাই সবার জায়গায় থাকেন, দেশের মধ্যে আপনারা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করেন না। দেশটাকে এখন আমাদের অনেক দূর এগিয়ে নিতে হবে, সুতরাং আপনারা কোনো বিশৃঙ্খলা করবেন না। আপনারা দেশটাকে কিভাবে সাজানো যায়, দেশটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়ে লক্ষ্য রাখেন, সেটা নিয়ে কাজ করেন। মানুষ মেরে ফেলা, দুনিয়া থেকে সরিয়ে দেওয়া, এই কাজগুলো করবেন না। সামনের দিক এগিয়ে যেতে হবে, সুন্দর দেশ গড়তে হবে আমাদের। এটাই এখন আমাদের লক্ষ্য। ছাত্রদের পাশে থাকেন,
ছাত্রদের সাথে থাকেন, ছাত্রদের সাথে এসে ছাত্রদের সাথে একতা হয়ে ছাত্রদের সাথে কাজ করেন, তাহলে দেশ সুন্দর হবে, অনেক দূরে এগিয়ে যাবে ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।